আমি আজ আলোচনা করছি ইন্দ্রজিৎ শিলমোহরকে নিয়ে। নামটা বেখাপ্পা মনে হলেও আমি বলছি ইন্দ্রজিৎ শিলমোহরকে নিয়েই। তিনি পুরুষ না স্ত্রীর প্রতীক অথবা আদিপুরুষ সেটাও বলছি না। ইন্দ্রজিৎ সেই পুরাকাল থেকে চলে আসছেন অনেক ঘাত প্রতিঘাত অথবা তলোয়ারের আঁচড় সহ্য করে, অথবা নিজের ঘরে কোনো এক সাধারণ সমস্যা, কারো প্রতি গভীর প্রেম, কারো প্রতি উদাসীনতা, তবুও তার মুখে হাসি। তিনি বলেন, শরীরের দুঃখ কষ্ট ভোগ উপভোগ আছে, আত্মার নেই। জলে ডুবাও আর আগুনে পোড়াও, যাই করো আত্মা অমর। আত্মার জন্ম মৃত্যু নেই। আমার কথা হচ্ছে আত্মা না জড় না জীব, কিন্তু আত্মাকে তো আর ভাইরাস বলতে পারি না, তবে অর্থের জায়গায় অনর্থক হয়ে যাবে। শরীরে আত্মার উপস্থিত হলেই শরীরের জন্ম ঘটে, আর যার জন্ম আছে তার মৃত্যু অথবা বিনাশও আছে। শরীরের সাথে আত্মা সংযুক্ত থাকলে আত্মার ও রং পরিবর্তন হয়। যত সময় শরীরের সাথে যুক্ত আর যত সময় সজীব শরীর আছে তত সময় শরীরের কার্যকলাপ আছে, স্নায়ু আছে। স্নায়ু থাকলে ভোগ উপভোগ আছে, দুঃখ কষ্ট আছে। শরীর যখন আছে তখন কেবল আত্মার কথা ভেবে উদাসীন হয়ে বসে থাকবো কি? শরীরের স্নায়ুতন্ত্রের কার্যকলাপে ভাগ নেব। ভাগ নিতে গেলেই তো ভোগ উপভোগ দুঃখ কষ্টের সাথে জড়াতেই হবে। এড়িয়ে যাবার তো রাস্তা নেই, শুধু মৌন থাকা যেতে পারে। তাহলেও তো দুঃখ সুখের কার্যকলাপ ভিতরে ভিতরে চলতেই থাকবে। শুধু চোখ মুখ পঞ্চ ইন্দ্রিয়ে যাতে না ফুটে ওঠে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা। বারবার ইন্দ্রজিৎ শরীরকে অপমান করে যাচ্ছেন। ইন্দ্রজিতের প্রতিপক্ষ কি করছেন জানি না, তবে যদি ইন্দ্রজিতের শরীরকে ইন্দ্রজিতের বাচ্চা ছেলে ভাবি, আর যদি প্রতিপক্ষর ও বাচ্চা একসাথে খেলতে দেখি, হঠাৎ বাচ্চাদের মধ্যে মারপিট হতে দেখি, মাঝে মাঝে রক্তারক্তি হতে দেখি, তখন প্রতিপক্ষ ছেলেটির বাবা এসে ছেলেটিকে সাহারা দিচ্ছে আর ইন্দ্রজিতের ছেলেকে বকাবকি করছে, অথবা বাবা ছেলে মিলে লহুলুহান করে যাচ্ছে, আর ইন্দ্রজিৎ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দে হাত তালি দিচ্ছেন, কারণ শরীররূপী ছেলের ধোলাই হচ্ছে। এতে তো আত্মারূপী ইন্দ্রজিতের কোনো যায় আসে না। আরো বেশি করে হাততালি দিচ্ছে, ভাবছে প্রতিপক্ষ শরীররূপী তার ছেলেকে প্রশ্রয় দিচ্ছে, মানে
প্রতিপক্ষের আত্মা অধোগতিতে যাচ্ছে। এটা কি বোকামি না আধ্যাত্মিকের পথ? ইন্দ্রজিতের কাছে পৈতৃক সম্পত্তি হিসাবে বস্তা বস্তা জমানো জ্ঞান, কিন্তু বারবার সংখ্যা কমে আসছে, আর ভাবছেন যত সংখ্যা কমছে সব মুক্তি লাভ করছে। অপরদিকে প্রতিপক্ষ সংখ্যা বেড়ে চলেছে। দুটি কারণ: প্রতিপক্ষর বাচ্চা তো সাহারা পাচ্ছে, মাঝে মাঝে ইন্দ্রজিতের বাচ্চাকে কেড়ে নিয়ে প্রতিপক্ষর দল ভারী করছে, আর ইন্দ্রজিতের থেকে প্রতিপক্ষ দলে যাওয়া বাচ্চারা দশক দশক ধরে ইন্দ্রজিতের আরো অনেক বাচ্চাকে ইন্দ্রজিতের থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। ইন্দ্রজিৎ উদাসীন, যা হচ্ছে হোক, বেলা শেষে সবাই ঘরে ফিরবে পরমাত্মার কাছে। যে যেখানে থাক, ভালো থাক, সুখে